পোর্শন পিয়া লাইফস্টাইল চ্যানেলের আমার সকল বন্ধুদের জানাই স্বাগতম। আজ আমি তোমাদের বাঙালির অতি প্রিয় লাউ চিংড়ির রেসিপি রান্না করে দেখাবো। তোমরা সবাই ভালোবাসো লাউ চিংড়ির রেসিপি আর সবাই বাড়িতে রান্না করো। তো আমি কিভাবে রান্না করি সেটা আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো। তো চলো লাউ চিংড়ি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে দেখে নিই। তো দেখো এখানে আমি একটা লাউ ভালো করে কেটে নিয়েছি, কেটে জল দিয়ে ধুয়ে বাটিতে রেখে দিয়েছি। তারপরে দেখো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি, ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখেছি। এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি একটা মশলার কৌটোটাই ছিল, আমি ওইটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো এখানে লাউটা আছে। আর আমাদের যেটা লাগবে সেটা হলো আদা বাটা আর তেজপাতা লাগবে, শুকনো লঙ্কা। বাটির মধ্যে আমি একটু আদা পেস্ট করে রেখেছি। এই আদাটার মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে আর দেব নুন আর একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতো। তো দিয়ে আমি এটা জল দিয়ে গুলে নেব। তো দেখো আমার এখানে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু জল দেব, জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। তো দেখো একটা চামচের মাধ্যমে আমি এটা ভালো করে গুলিয়ে নিলাম। তো এটা আমি এখন সাইডে রেখে দেব ভালো করে গুলিয়ে নিয়ে। তারপরে দেখো এখানে গ্যাস জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তো সরিষার তেলে রান্নাটা করব। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেব। তো দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে। তারপরে বাটিতে যে মশলার পেস্টটা গুলে রেখেছিলাম, তো ওই মশলার পেস্টটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে, ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে নাড়তে থাকবো। তো চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা। আর যে ভিডিওটা যেখান থেকে দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। আর যারা নিউ ফ্রেন্ড আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো ভালো করে আর একটু কষিয়ে নেব। তারপরে আমি যে লাউটা কেটে রেখেছিলাম ওই লাউটা দিয়ে দেব। তো দেখো এখন আমি লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো লাউটা দিয়ে ভালো করে নেড়ে নেব।
তো এই দেখো আমি লাউটা ভালো করে নেড়ে নিচ্ছি। তো একটু ভালো করে লাউটা নেড়ে নেওয়ার পরে দেখো যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম লাউটার মধ্যে। তারপর এটা ভালো করে একটু নেড়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। আর আমি কিন্তু কোনো রকম জল দিইনি, লাউটা থেকে জল বেরোচ্ছে। তো আমি এটাকে এখন নাড়তে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। তো এই দেখো কতটা জল বেরিয়েছে। তো আমি একদমই জল দিইনি এখনো পর্যন্ত। তো এটাকে আমি এখন নেড়ে যাচ্ছি, একটু করে ঢাকা দিয়ে রাখছি আর নেড়ে যাচ্ছি। তো দেখো তারপরে যখন জলটা একদম শুকিয়ে গেছে, আবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তো এটা একটু জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ফুটবে হালকা। আমি চেখে দেখে নেব সব ঠিক আছে কি, নুন ঝাল সমস্ত পরিমাণটা ঠিক আছে কি একবার দেখে নেব, দিয়ে আমি এটাকে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার মনে হলো আরেকটু জল দিই, তো আমি সেই কারণে আরেকটু জল দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। তো দেখো এখানে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। আর এটা হয়ে গেছে, আর একটুখানি নাড়বো, এর একটু হালকা একটু শুকনো মতন হবে, তারপরে নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার লাউ চিংড়ির রেসিপি রেডি। আর তোমরা কে কে লাউ চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। তো বন্ধুরা আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তো আবার একটা নতুন ভিডিও তোমাদের সবার সাথে দেখা হবে। তো চলো সবাইকে জানাই টাটা, সবাই ভালো থেকো।